ঘন বিষাক্ত অন্ধকারের মাঝে হঠাৎ চোখ খুলল রফিকের। তার চারপাশে কোনো আলো নেই, শুধু এক দমবন্ধ করা উত্তাপ। জীবন জুড়ে রফিক ভেবেছিল ক্ষমতা, অর্থ আর অহংকারের শেষ কথা। দুর্বলকে শাসন করা, অন্যায় করা আর মৃত্যুর পরের হিসাবকে স্রেফ রূপকথা বলে উড়িয়ে দেওয়াই ছিল তার স্বভাব। কিন্তু আজ তার পায়ের নিচে মসৃণ কোনো মেঝে নেই, আছে উত্তপ্ত তামার মতো লালচে পাথর। বাতাসের বদলে তার ফুসফুসে ঢুকে যাচ্ছে ছাই আর সালফারের জাঁঝালো ধোঁয়া। হঠাৎ বহুদূর থেকে এক বিকট গর্জন ভেসে এলো। হাজারটা বজ্রপাত একসাথে ভেঙে পড়লে যেমন শব্দ হয়, তার চেয়েও বিকট সে আওয়াজ। মাটি থরথর করে কাঁপতে লাগল। রফিক পেছনের দিকে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। তার হাত পা ভারী, তপ্ত লোহার শিকলে বাঁধা, যার প্রতিটি কড়া তার চামড়া পুড়িয়ে ভেতরের হাড়ে গিয়ে ঠেকছে। রফিক উপরের দিকে তাকালো। কোনো নীল আকাশ নেই, মাথার ওপর ঝুলে আছে ঘন কালো ও লাল রঙের মেঘ, যেখান থেকে ফোঁটা ফোঁটা ফুটন্ত তেল আর রক্তের মতো তরল ঝরে পড়ছে। তার তীব্র পিপাসা পেল। গলায় যেন এক ফোঁটা পানি নেই, কেবল শুকনো হাহাকার। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল